বিষয় থাকে, সেটা হচ্ছে যে প্রোগ্রামের আগে প্রোগ্রামের পরে এত প্রচুর মানুষের ফোন আসে এবং আমি খুব অবাক হই যে অভিষেক রুদ্রর ইউএসপি এটাই যে কোনো মানুষ ওনার কাছে গেছেন এবং তার মনের ইচ্ছেটা পূরণ হয়নি। প্রত্যেকটি মানুষ, দেখুন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে যারা টিভির উল্টো দিকে বসে এখন অনুষ্ঠান দেখছেন তাদের কারোর কোনো না কোনো সমস্যা রয়েছে। খুব জ্ঞান অর্জন করবার জন্য আপনার অনুষ্ঠানের সামনে বসে আছেন তা তো নয়, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা এবং তারা ফোনে চেষ্টা করেন সিটিভিএনে লাইভে পেতে, কেউ লাইভে পান না তখন অন্য নাম্বারে ফোন করেন, এই কাজটা করছেন। কিন্তু সবথেকে যেটা ভালো লাগার বিষয় যে প্রোগ্রামের আগে এবং পরে যে কটা ফোন সিটিভিএন অফিসে আসে সে তার মধ্যে একাধিক মানুষ বলেন যে আমরা এই সময় গেছি অভিষেকের কাছে, অভিষেক বাবুর কাছে আমরা গেছিলাম এবং আমার ছেলের পড়াশোনাটা আগের থেকে অনেক বেটার হচ্ছে, আমার মেয়েটার বিয়ে কেন্দ্রিক সমস্যা ছিল এখন মিটে গেছে, বিয়ে হচ্ছে, দেখাশোনা চলছে, ভালো ভালো সম্বন্ধ আসছে। সেদিন একজন ফোন করলেন, তিনি বলছেন যে এরকম বিবাহিত জীবনে সমস্যা ছিল, বিয়ের পর থেকে কিছুতেই স্বামীর নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ঠিক আমার মেয়ের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। আমি গেছি অভিষেক বাবুর কাছে, তিনি এমন কাজ করেছেন, এমন রেমেডি দিয়েছেন যে যার ফলে এখন শ্বশুরবাড়ির অনেকেই মেয়েকে চোখে হারাচ্ছে। ভাবতে পারেন এই যে একটা অ্যাপারেন্টলি যে পরিবর্তন, এই পরিবর্তনটাই আমার খুব ভালো লাগে যে একজন মানুষ গিয়ে যখন ব্যর্থ হয়ে না ফেরেন, তার মনের ইচ্ছেটা পূরণ হচ্ছে না, তিনি এসে বলছেন না আমার তো কিছুই হলো না। এরকম একজন, আমি চাই যে একজন এরকম মানুষ ফোন করুন আমাদেরকে, আমি চ্যালেঞ্জ থাকলো আজকের অনুষ্ঠানে, একজন মানুষ ফোন করে বলুন যে না আমি গেছি কিন্তু আমার খারাপ, আমরা তাকে লাইভে নেব, লাইভে আমি তাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, তিনি লাইভে বলুন। আমার এইটা সব থেকে ভালো লাগে এবং এটা প্রমাণ হয় যে অ্যাস্ট্রোলজিকে যদি প্রপারলি জাজ করা যায়, অ্যাস্ট্রোলজিকে যদি প্রপারলি ট্রিট করা যায়, প্রপারলি যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সঠিক যদি রেমেডি দেওয়া যায়, তাহলে বিরাট অঙ্কের রেমেডি প্রয়োজন হয় না। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সক্ষমতার মধ্যে থেকেই অ্যাস্ট্রোলজি আপনার কাছে উপকারটাকে পৌঁছে দিতে পারে, বেনিফিটটাকে পৌঁছে দিতে পারে, সুবিধাটাকে পৌঁছে দিতে পারে। কিন্তু আজকের অনুষ্ঠানে একটা আমার রিকোয়েস্ট আছে, যারা আজকে বুকিং করবেন, বুকিং নাম্বার কিন্তু এই যে মাঝখানে দেখুন 6289059031, এইটা হচ্ছে বুকিং নাম্বার অভিষেক রুদ্রের। এই নাম্বারে যারা বুক করবেন তারা প্রোগ্রামটাকে খুব ঠান্ডা মাথায় দেখুন, কারণ অভিষেক অনেক কিছু বলতে চায়, আগামী দিনে আরো অনেক কিছু বলবে, অনেক নতুন নতুন জ্যোতিষ সম্পর্কীয় তথ্য ব্যাখ্যা করবে, অনেক অজানা জিনিস সামনে তুলে ধরবে। কাজে অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন। অভিষেক আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে দাদা আমার প্রোগ্রামের সময় কোনো বুকিং প্রয়োজন নেই, অনুষ্ঠান দেখুন, ভালো লাগলে অনুষ্ঠান শেষ হোক, তারপরে আপনি বুকিং নাম্বারে ডায়াল করবেন, আপনার উপর ছেড়ে দিলাম আজকে পুরো বিষয়টা। তো আসুন, আজকে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কর্মবাদ, এপিসোড 1 ছিল। আজকে কর্মবাদ অর্থাৎ কর্মের প্রভাব মানুষের জীবনধারার উপর কতটা পড়ে এবং আগের জন্মের কাজ পরের জন্মে তার বেনিফিট মানুষ কিভাবে পেতে পারেন, এই নিয়ে আজকের আলোচনা থাকছে, একদম কনস্ট্রাকটিভ আলোচনা। অভিষেককে স্বাগত জানাই আজকে লাইভ অনুষ্ঠানে। আপনারা লাইভে ফোনও করবেন, ফোন নেব। ধন্যবাদ দেবাশিস দাকে। তো এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন। বিগত অনুষ্ঠানে আমি বলেছিলাম কর্মবাদ নিয়ে, তো কিছু কর্মের ব্যাপারে আলোচনা করেছিলাম। এবার প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন যে আমরা যে সমস্যায় আছি সেই সমস্যার সমাধানটা আমরা কিভাবে পেতে পারি, হোয়াট ইজ দি রেমেডি, সেটা আমরা কিভাবে পেতে পারি, সেই নিয়ে আজকে আমি কিন্তু বলবো। তার আগে একটা স্টোরি শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে জিনিসগুলো কাজ হচ্ছে এবং কিভাবে আমরা রেমেডি অ্যাপ্লাই করলে আমাদের জীবনে আমূল একটা পরিবর্তন আসবে। আজ কারোর ছেলের হয়তো বিয়ে হচ্ছে না, কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ে হয়তো ভালো কেরিয়ার এস্টাবলিশড সুশ্রী কিন্তু কোনোভাবে বিবাহ ম্যাচিওর করছে না, কারোর সন্তানের পড়াশুনো হচ্ছে না, কিছুতেই সে হয়তো পাস করতে পারছে না, ইয়ার লস করে ফেলছে, বা কারোর হয়তো ব্যবসা একদম বসে গেছে, কিছু না কিছুভাবে কিন্তু সে কোনোভাবে এগোতে পারছে না। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে সে কি করবে? বেশ, আমি একটু থামাবো অভিষেককে, কারণ আমি তো বলেছি আজকে লাইভ অনুষ্ঠানে ফোন নেব। বুকিং কেউ এখন করবেন না, আবারও বলছি বুকিং নাম্বার হচ্ছে এই যে 6289059031। প্রোগ্রাম দেখুন, বুঝুন, জাজ করুন, তারপর ফোন করুন। নো গিমিক, তাড়াহুড়ো করা, নো হারি, আপনি একদম কিপ কুল অ্যান্ড কাম, ঠান্ডা মাথায় ডিসিশন নিন। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি কাটোয়া থেকে বলছি। নমস্কার, আপনাকে স্বাগত। কাটোয়া থেকে বলছেন, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ, অনুষ্ঠান আমি একটু ভালোই দেখি, অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আর আমার মামার ছেলে ওনাকে দেখিয়েছিল, তো সরকারি চাকরি পেয়ে গেছে। ও লাভলি, আচ্ছা লাভলি। এরকম একাধিক উপকারের কথা আমাদের কাছে কিন্তু ফোনে আসে। থ্যাংক ইউ। মামার ছেলে দেখিয়েছিলেন, মামার ছেলে চাকরি হয়েছে,
অসাধারণ। আমরা সরকারি চাকরির কনফার্মেশন এখানে করি না, কিন্তু জন্মছক ভালো থাকলে তার খুব ভালো অপরচুনিটি থাকে, এটা হচ্ছে তার প্রমাণ। বেশ, অনেকদিন আগে এসেছিলেন, বছরখানেক আগে নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি গিয়েছিলেন, দেখিয়েছিলেন, তো স্যারের কাছে গিয়ে উপকৃত হয়েছেন, সেজন্যই আমি ফোনটা করছি স্যার। ডেফিনেটলি। দেখুন, মানুষ সবসময় চায় যে তার চেনা শুনো কেউ যদি উপকার পায়, সেখানে কিন্তু মানুষের কনফিডেন্স হু করে বেড়ে যায়, লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় কনফিডেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে আপনার সম্পর্কে জানবেন কি? না না না, আমার বোনের সম্বন্ধে। আপনার বোনের সম্পর্কে বলুন, বোনের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1/1987। টাইম বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান বলুন। মুর্শিদাবাদের কান্দি। মুর্শিদাবাদের কান্দি। আচ্ছা, বেশ। আপনি একদম ঠান্ডা মাথায় দেখুন অভিষেক কি বলছেন, হ্যাঁ, প্রেডিকশন কি করছেন, তারপর আপনি আপনার থেকে আমি ফিডব্যাক নেব। ঠিক আছে। সোমবার জন্মবার ছিল? হ্যাঁ, সোমবার জন্মেছে স্যার। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। দেখুন, সিংহ রাশি, মীন লগ্ন, এখানে যেটা দেখা যাচ্ছে, দেখুন এখানে মীন লগ্নে এখানে মঙ্গল এবং রাহুর অবস্থান এখানে হচ্ছে, এবং সপ্তমস্ত কেতু বসে আছে। 7th হাউসে কেতু এবং লগ্নে মঙ্গল রাহু, এটা ইন্ডিকেশন দেয় কোনোভাবে বিবাহ কিন্তু হতে বাধা দেবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, একদম স্যার, একদম স্যার, একদম। থ্যাংক ইউ। এই হচ্ছে প্রেডিকশন। দেখুন, বুঝুন, না 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 না, আগে বুঝুন, ঠান্ডা মাথায় বুঝুন, আরো অনেক কিছু বলার আছে। সপ্তম স্থানে কেতু এবং লগ্নে হচ্ছে মঙ্গল আর রাহু, এই দুটো বলেছে। তাহলে লগ্নে মঙ্গল এবং রাহু থাকলে কি হতে পারে? আচ্ছা, লগ্নে মঙ্গল রাহু, আমি ক্যারেক্টারটা বলছি, একটা বিশাল মেজাজ থাকবে ভেতরে, মাথা গরম থাকবে, এবং কারুর কথা না শোনার একটা ব্যাপার কিন্তু আপনার বোনের মধ্যে থাকবে, নাম্বার 1। এবং বিবাহ যদি এখানে কোনোভাবে, ফার্স্ট অফ অল আমি বলবো 7th হাউসে কেতু কোনোভাবেই বিবাহ কিন্তু ম্যাচিওর করতে চাইবে না। এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা চার্টের মধ্যে। যাদের যাদের 7th হাউসে কেতু আছে তাদের বিবাহ ম্যাচিওর করা কিন্তু ভেরি 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 টাফ, যদি এখানে রেমেডি করে দেওয়া যায়। সেকেন্ড হচ্ছে পরবর্তী বিবাহিত জীবন, সেটা কিরাম হবে। যেহেতু এখানে যে পজিশন হয়ে আছে, মঙ্গল রাহুর যে যোগটা হয়ে আছে, এবং 7th হাউস কেতুটাকে আমরা অতিক্রম করে গেলেও বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখময় হবে না। সুতরাং আমাদের এখানে যেটা দেখতে হবে, চার্টের মধ্যে কিছু জায়গা আছে যেগুলোকে টোটাল সংস্কার করতে হবে, অর্থাৎ ম্যারেড রিলেটেড কিছু রেমেডিজের অ্যাপ্লাই যদি আপনি করেন, তাহলে ফার্স্ট অফ অল বিবাহ ম্যাচিওর করবে, এবং সেকেন্ডলি বিবাহিত জীবন কিন্তু সুখের হবে। না হলে সেই জায়গায় না হলে কিন্তু এটা বিয়ে তো ম্যাচিওরি করতে চাইবে না, বিয়ে হবেও না। আচ্ছা, কেরিয়ার করতে পারবে? কেরিয়ারের জায়গাটা একটু যদি আলোচনা আমরা। হ্যাঁ, কেরিয়ারের জায়গা বলতে এখানে দশম স্থান ফাঁকা, দশম পতি রবি এখানে একাদশ স্থানে বসে আছে বুধের সাথে যুক্ত হয়ে। এখানে কেরিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো আছে, এবং এখানে কোনো উচ্চ শিক্ষার জায়গা দেখা যায়। কত অবধি পড়েছে? আমি কি অবধি পড়াশোনা করেছে, মানে একাডেমিক টেক করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। কিন্তু স্যার, এখন আমার প্রশ্ন হচ্ছে বিয়েটা নিয়ে, কিছুতেই বিয়ে ম্যাচিওর করতে। দেখুন তাহলে, দেখুন প্রথম, আচ্ছা আপনার এই প্রেডিকশন শুনে কি রকম লাগছে? আপনি তো বললেন আপনার একজন রিলেটিভ গেছিল, সেটা আপনি বাদ দিয়ে দিন। এবার আপনি বলুন আপনার কেমন লাগছে। না, উনি ওই বিয়ের ব্যাপারটা বললেন, এটার জন্যই আমি ওনাকে বেশি বেশি করে ফোন করেছি। আসলে এজ হয়ে যাচ্ছে তো, এবার প্রথমেই কিন্তু বিয়ের জায়গাটা ধরেছেন, এবং দেখুন বিয়ের জায়গায় সপ্তম স্থানে কেতুর অবস্থান, তার জন্য ওর বিয়ের ক্ষেত্রে বাধা আসছে। কতদিন ধরে দেখাশোনা হচ্ছে? অনেক, মানে প্রায় 5-7 বছর ধরে দেখছি, কিন্তু বিয়ে কিছুতেই ওদের হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না। আমাদের হচ্ছে তো ওদের হচ্ছে না, এরকম হচ্ছে আর কি। আর মনে মাথা গরম বছর ধরে দেখাশোনা হচ্ছে কিন্তু হচ্ছে না, কানেকশন ফেল হয়ে যাবে। আপনি দেখবেন যত যেভাবেই করবেন, সেটা আমরা পেপারে দিন বা যেখানেই দিন, কোনো না কোনো ভাবে কানেকশন গুলো কানেক্টিভিটি পেতে চাইবেন, বিকজ অফ কেতু মানে ম্যাচিওর হবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। তাই হচ্ছে কি, হ্যাঁ রিসেন্ট একটা কেটে গেল। আপনি চোখ বুজে অনুষ্ঠানের পরে ফোন করে বুক করুন, ঠিক অনুষ্ঠানটা দেখুন 12:25। হ্যালো স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। মানে আমি যদি এবছর রেমেডি করি, তাহলে কি এবছর আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই, তাহলে কি এবছর বিয়েটা দিতে পারবো? এটা একটা বড় প্রশ্ন। যদি আমি ইমিডিয়েট রেমেডি করি, তাহলে কি আমি এই বছরের মধ্যে, এই বছরে আপনার হাতে সময় আছে আর 10 মাস, দেখুন শুনুন হবে কিনা। রেমেডি যদি করেন তাহলে এই বছরের মধ্যেই ম্যাচিওর হয়ে যাবে, কিন্তু আপনাকে এখানে রেমেডি, হ্যাঁ বলুন, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, সেই জায়গা আছে, কিন্তু আপনাকে রেমেডি করতে হবে। যদি না করেন তাহলে এই জায়গা কিন্তু কোনোভাবে বিবাহ ম্যাচিওর করবে না, এবং বিয়ে হলেও বিয়ের পরে বিবাহিত জীবন খারাপ যাবে, কারণ ওর লগ্নেই রয়েছে হচ্ছে মঙ্গল এবং রাহু।
হঠাৎ হঠাৎ করে মাথা গরম করে ফেলে, আবার কখনো খুব ডিপ্রেশনে চলে যায়। এটা কি হয় এই ধরনের ঘটনা? মানে বোন সরকারি চাকরি করা ছেলে ছাড়া বিয়েও করতে চাইছে না, খুব জেদ। উনি যেটা বললেন না ওটাই হচ্ছে, সেখানে বিয়েও ম্যাচিওর করছে না, মানে রাজিও হচ্ছে না। না না সেটা হলো, কিন্তু অভিষেক বললেন যে হঠাৎ করে মাথা গরম করা বা হঠাৎ করে হ্যাঁ ডিপ্রেশন। হ্যাঁ 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 আছে আছে আছে। তার মানে বিয়েটা নিয়ে প্রেডিকশনে আপনি খুশি তো? প্রেডিকশনে আপনি খুশি? হ্যাঁ একদম 100%। ব্যাস, প্রেডিকশনে যদি আপনি 100% খুশি হয়ে থাকেন তাহলে প্রোগ্রামের পরে ফোন করুন, আপনার বুকিং নেওয়া হবে। আজ প্রোগ্রামের মধ্যে ফোন করবেন না, 12:30টার পরে ফোন করুন। ওকে, বুকিং নাম্বারে করবেন, এই যে 6289059031 এই নাম্বারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অভিষেককে। এই কারণের জন্য যে প্রথম মানুষের সমস্যাটাকে স্ট্রাইক করো, সেটাকে ধরা সব থেকে বড় কথা। কারণ একজন মানুষ যদি এসে ডাক্তারবাবুর সামনে বসেন, তার শরীর খারাপের কথা বলার আগেই যদি ডাক্তারবাবু তার ধরে ফেলতে পারেন যে তার কি অসুখ হয়েছে, কি সমস্যা। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে সব চার্টের মধ্যে যে মানে আমার ব্যাপক লেগেছে, রেমেডি করা যাবে এমনও ব্যাপার না, কিন্তু এখানে জায়গাটা আছে রেমেডি করার। এখানে যদি করা হয় তাহলে ডেফিনেটলি জায়গাটা পরিবর্তন হবে। আমি 3টে কর্মের কথা বলেছিলাম, দৃঢ়, অদৃঢ় এবং দৃঢ়। এটা দৃঢ় অদৃঢ়ের মধ্যে পড়ছে, অর্থাৎ এখানে রেমেডি করা যেতে পারে, যেটি ওনার দ্বিতীয় রাশিতে বসে আছে কেতুটা। আচ্ছা বেশ অভিষেক, আমি শুরু করবার আগে আরো আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা ফ্রেন্ড কেউ কি এসেছিলেন অভিষেক বাবুর কাছে? কেউ কি এসেছিলেন আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড গেছিল বছরখানেক আগে। ফ্রেন্ড গেছিল? খুব। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড গেছিল দাদার কাছে। সে কেমন আছে? ভালো না? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ওপেন বলে দিচ্ছি, ভালো থাকলে ভালো বলবেন, খারাপ থাকলে খারাপ বলবেন লাইভে, কোনো অসুবিধা নেই। না না, সে ভালো আছে, সে ভালো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে, দেখুন আগেরটাও চাকরি পেয়েছেন, এইবার কাজেই যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন তারা ইমিডিয়েট মানে এখন নয়, প্রোগ্রাম শেষের পর ফোন করুন। যাদের ভালো কেরিয়ার দরকার, সরকারি চাকরি করব, সরকারি চাকরি করবো না, ভালো যাদের কেরিয়ার দরকার তারা প্রোগ্রামের পরে আজই ফোন করুন। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানতে চাই। আপনার সম্পর্কে বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 18 জুন 1992। 18ই জুন হ্যাঁ, 1992। টাইম বলুন। ভোর 4:10। ভোর 4:10। জন্মস্থান বলুন। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহরমপুর। আগের ফোনটাও মুর্শিদাবাদ, আজকের ফোনটাও। তার মানে সামনের মুর্শিদাবাদের চেম্বারে কিন্তু বুকিং আর পাওয়া যাবে না, এত বুকিং হবে। মুর্শিদাবাদ থেকে দুজন মানুষ ফোন করলেন, কান্দি থেকে আর আপনি বহরমপুর থেকে। বেশ, বৃহস্পতিবার জন্মবার ছিল? হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, মকর রাশি, বৃষ লগ্ন। মকর রাশি এখন বর্তমানে 7.5 যেহেতু চলছে, চূড়ান্ত মানসিক হতাশা দেবে। এবং এখানে চন্দ্র এবং শনি কিন্তু এখানে যোগ হয়ে বসে আছে, 20 যোগ হয়ে বসে আছে, যার কারণে এই 7.5টা, যেহেতু 7.5তে আপনার জন্ম, যার কারণে এই 7.5টা বিগত 3-4 বছর ধরে আপনাকে ভুগিয়েছে। এবং এটা যেহেতু লাস্ট ফেজ চলছে, এবং এখানে আপনি কি কোনো কর্ম করছেন? কারণ এখানে কর্মে কিন্তু যদি আমি এখন প্রিপারেশন করছি। হ্যাঁ, কারণ এখানে চাকরি পেতে খুব প্রবলেম ক্রিয়েট করবে যতক্ষণ না 7.5 কাটছে। এবার আপনি কি করবেন দেখুন। কি করছেন? 7.5 রেমেডি নিয়েছেন বলে আমার মনে হয় না। রেমেডি করাননি আগে কখনো 7.5? করিয়েছিলাম, কিন্তু মনে হয় কোনো কাজ হচ্ছে না, প্রপারলি হয়নি। প্রপারলি হয়নি, তাহলে কেন হবে না? প্রপারলি যদি করাতেন তাহলে কিন্তু এটা জায়গাটাকে বেরোনো যেত। দেখুন, 7.5 রেমেডি করা যায় না কথাটা ভুল, করা যায়। সেটা আমাকে এবার ফার্স্ট চার্টে দেখতে হবে যে কোন পজিশনে গ্রহগুলো অবস্থান করছে, স্পেসিফিক্যালি শনি, কারণ শনিকে নিয়ে 7.5টা হচ্ছে। শনির পজিশন বলে দেবে আমি এখানে কতটা রেমেডি অ্যাপ্লাই করলে আমার কাজ হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো আপনাকে ইমিডিয়েট এটা যোগাযোগ করুন, না হলে কিন্তু আপনার জব কোনোভাবেই ম্যাচিওর হবে না। আপনি কি চাকরির জন্য চেষ্টা করছেন? হ্যাঁ দাদা, আমি তো এখন প্রিপারেশন করছি, সেটাই বুঝতে পারছি না যে কবে জব পাবো। ইন্টারভিউ দিয়েছেন কোথাও? না, এমনি জবের ইন্টারভিউ দিচ্ছি না, মানে এমনি এক্সাম গুলো দিচ্ছি, বাট হয়নি এখনো। এক্সাম গুলো দিচ্ছেন কিন্তু এখনো হয়নি। প্রথম কিন্তু অভিষেক আপনার ছক দেখে বলে যে কর্মের জায়গায় সমস্যা থাকবে। ওনার প্রেডিকশন গুলো একটু ফলো করুন, যারা দেখছেন অনুষ্ঠান আমি তাদেরকে বলছি। যার যেটা প্রবলেম সেই ঠিক। আমি একটু দাদাকে জিজ্ঞেস করতে চাই যে দাদা, আমি একটু ব্যাংকিং লাইনে ট্রাই করছি, হবে কিনা? ঠিক আছে, হবে। আপনাকে দেখুন, ব্যাংকিং লাইনে ট্রাই করছেন, ভালো কথা, হবে যদি আপনি এখানে প্রতিকার প্রতিবিধান করান, ঠিক আছে? কারণ প্রাইভেটে জবের এখানে কানেকশন আছে।
কিন্তু যদি এখানে প্রতিকার প্রতিবিধান না করা হয় তাহলে কোনোভাবেই আপনি কিন্তু জবটাকে ক্লিক করতে পারবেন না। মানে এখন ব্যাপার হচ্ছে বয়স একটা বড় বিষয়। বয়স যে বড় কোনো বিষয়। চাকরির ক্ষেত্রে আপনি এক্সাম দিন আর তারপর ইন্টারভিউতে বসুন, আপনার বয়স, এজ ইজ কনসার্ন, এজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এজ পেরিয়ে গেলে হবে না। আপনার 92-তে জন্ম, ঠিক আছে, এখন 32 ইয়ার্স ওল্ড, 32 বছর মতো বয়স, তাহলে আপনার কিন্তু একদম মার্জিনাল লাইনে আপনি যাচ্ছেন। ইমিডিয়েট যোগাযোগ করুন, প্রোগ্রামের পরেই ফোন করে বুক করুন, চেম্বারে আসুন, তারপর দেখুন কি হয়। এরপর বিবাহ ফোন ম্যাচিওর করবেন হওয়া নিয়ে তারপরে 6 প্রবলেম মাস হয়ে পরে। যাবে। হ্যাঁ, ক্যারিয়ার শুধু যে ক্যারিয়ার প্রবলেম আছে নয়, বিবাহ বিয়ের ম্যাচিওর, ক্ষেত্রে। হ্যাঁ বিয়ের ক্ষেত্রে প্রবলেম আছে। বিয়ের ক্ষেত্রে ভাবনা চিন্তা করছেন নাকি না? না হলে তো বিয়ের জন্য ভাবছি। বিয়ের জন্য বিয়েটাও ভাবছেন না, problem তাহলে আছে। ফার্স্ট আগে ক্যারিয়ারটাকে ডেভেলপ করেন। career ফোন না করবেন হলে আজকে হবে না। অনুষ্ঠানের পরে, কথা হবে। আচ্ছা, চোখ বুঝে আপনি ফোন করুন, আসবেন, চেম্বারে যোগাযোগ করবেন, রেজাল্ট নেবেন, আবার সিটিভিএনে ফোন করবেন। সিটিভিএনে ফোন করে যেরকম ভাবে আপনি জানালেন আপনার রিলেটিভের কথা, আমরা সেভাবে শুনবো। আচ্ছা, যে আলোচনায় ছিলাম তো স্টোরিটাকে শেয়ার করি। প্রবলেমগুলোকে চট করে বেছে বার করা এই কম সময়ের মধ্যে লাইভ অনুষ্ঠানে, এটা কিন্তু একেবারে অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। একজন খুব ভালো ধরনের জ্যোতিষ, একজন কোয়ালিটি অ্যাস্ট্রোলজারের কাজই হচ্ছে এটা, যে প্রথমেই কারুর ফোন দেখে বা ক্লায়েন্ট যখন আসলে তার আসল সমস্যাটাকে মানে ফাইন্ড আউট করা এবং তাকে বার করা, প্রথম হচ্ছে সেটাই হচ্ছে গুণ। আপনারা লাইভে দেখছেন, এখানে কোনো রেকর্ডিং প্রোগ্রাম নয়, লাইভে আপনারা শুনতে পাচ্ছেন যে কি হচ্ছে না হচ্ছে। আরো আরেকজন রয়েছেন ফোনে, নেব, তারপর আমরা স্টোরি শুনবো, গল্প শুনবো। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন? আচ্ছা বেশ। কেউ কি এসেছিলেন? আমার ছেলের সম্বন্ধে। হ্যাঁ, কেউ এসেছিলেন? না, আমি ওনার প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে। বেশ বেশ যে বেশ, আমি লাইনে পাইনি। একদম একদম। আপনি দেখুন, কেউ না আসলে আপনি বলবেন কেউ আসেনি, কেউ আসলে তিনি উপকার হলেও বলবেন, উপকার না হলেও বলবেন, পরিষ্কার। ঠিক আছে, বলুন আজকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 11/3/93। 11/3/93। টাইম বলুন। সকাল 11টা 15। 11টা 15। জন্মস্থান? কাটোয়া। জন্মস্থান কাটোয়া। ঠিক আছে, ওয়েট করুন, ছকটা দেখুন স্যার, তারপর বলছেন। বৃহস্পতিবার জন্মবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বেশ। তুলা রাশি, মিথুন লগ্ন। তুলা রাশি। লগ্নস্থ মঙ্গল আছে, চতুর্থ বৃহস্পতি, উচ্চশিক্ষার যোগ এখানে আছে। কত অবধি পড়েছে? এবং দশমস্ত পাস করে। বিটেক করেছে, বেশ। ওকে। আচ্ছা, বিটেক করেছে। দশমস্ত শুক্রের অবস্থান অবশ্যই আছে, কিন্তু এখানে যেহেতু রাহুর অবস্থান আছে বর্তমান গোচরে দশম স্থানে, যার জন্য এখানে কাজ তো করছে কিছু। হ্যাঁ, কাজ করছে। আচ্ছা, চাকরি করছে। কর্মস্থানে দেখবেন কোনো না কোনো একটা বিভ্রাট, একটা ঝামেলা, একটা অশান্তি তৈরি হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব কিন্তু এখানে চার্টের মধ্যে দেখাচ্ছে। ও বলবে যে আমি কাজ ছেড়ে দেবো, বা আমার কাজ ভালো লাগছে না, অত্যাধিক পরিশ্রম হচ্ছে, এই জায়গাগুলো তৈরি হবে। এবং কোনোভাবে মন মতো কিন্তু কোনো কিছু হবে না, এই জায়গাটা তৈরি হবে। হচ্ছে কি? হ্যালো? হ্যাঁ, মনের মতন ঠিক সব ওর যেটা চাইছে সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না, ওর তো ডেভেলপমেন্টের জায়গাটা আটকে গেছে ছকে। এই জন্যই তো উনি এই কথাটা বলছেন। ওর যে পরিমাণ স্যালারি পাওয়া দরকার সেটাও পাচ্ছেন, এবং কিছুতেই যতই চাকরি করুক মন দিয়ে ঠিক করতে পারছে না বিষয়টা। আপনি যতটা জানেন বলুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, চাকরি ঠিক মতো ও আরো বেটারের জন্য করছে, আরো বেটারের জন্য দিচ্ছে। দেখুন, কিন্তু আপনি এখানে শুধু বাধা আছে। প্রেডিকশনটা বুঝুন, আর কিচ্ছু না। আমার এটুকুই বলার দরকার, আপনারা প্রেডিকশনটা দেখুন। তো আপনারা কি চাইছেন? এই জায়গা থেকে বেরোতে চান না এই জায়গায় বসে থাকতে চান? সপ্তম স্থানটা কি আছে? না, একটু বিয়ের জন্য একটু করছে। হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান, দেখতে দিন। হ্যাঁ, লগ্নে তো মঙ্গল বসে আছে। ফার্স্ট অফ অল, মঙ্গল লগ্নে বসে আছে, এই চার্টের মধ্যে যেটা হবে, বিয়ে ম্যাচিওর করতে প্রবলেম করবে, কিছুতে হতে চাইবে না। আপনারা বিভিন্ন করবেন কিন্তু কোনোভাবে হবে না, নাম্বার 1। সেকেন্ড, বিয়ে যখন হয়েও যাবে, হওয়ার পরেও কিন্তু এখানে একটা অশান্তি দেখা যাচ্ছে, এবং একটা সেপারেশনের জায়গাও কিন্তু তৈরি হয়ে আছে। ওই জন্য আমি বলবো এই জায়গাগুলো ইমিডিয়েট ঠিক করতে, না হলে কিন্তু মানে আগামী ভবিষ্যৎ খুব একটা সুখকর আমি চার্টের মধ্যে দেখছি না, বিবাহিত জীবনের ক্ষেত্রেও এবং ক্যারিয়ারের ক্ষেত্রে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এত ভালো ছেলে, এত সম্ভাবনাময় ছেলে সম্ভাবনা নষ্ট করবেন কেন? বিটেক করেছে, চাকরি করছে,
আরো তো ডেভেলপমেন্ট চান আপনি। পোটেনশিয়াল এই চার্টের মধ্যে ভালো আছে, কারণ অনেক দূর যাওয়ার কিন্তু জায়গায় পজিশন আছে চার্টের মধ্যে, কিন্তু কিছু কিছু প্রবলেম এরিয়া ক্রিয়েট হয়ে যাচ্ছে চার্টের কিছু কিছু হাউসে, যার জন্য কিন্তু কোনোভাবেও ক্লিক করতে পারছে না কেরিয়ারের মধ্যে। নাম্বার 2, বিবাহিত জীবনটাও কিন্তু একটা মানে খারাপ সংকেত দিচ্ছে এই চার্টের মধ্যে। কি ভাবছেন এবার বলুন? না, ওনার কাছে ওনার ফোন নাম্বারটা আমি লিখে নিয়েছি। উনি না ফোন নাম্বার বুকিং, শুনুন, বুকিং পেতে গেলেও সবটাই বলুন তো ঈশ্বরের যোগ, বুঝলেন তো? এই গত সপ্তাহে 8 জন বুকিং পাননি ফোন করে, 8 জন, আমি দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে, 8 জন বুকিংই পাননি। বুকিং পাবেন কিনা সেটা পরের কথা, আপনি আমাকে বলুন যে প্রেডিকশন কিরকম লাগলো? প্রেডিকশন ঠিকই আছে। একটা না জানা বিষয়, আপনার ছেলেকে উনি চেনেন না, জন্ম ছক দেখে এই জায়গাগুলোকে বলে দেওয়াটা মানে এটা একটা বড় বিষয় আর কি। আর শরীর স্বাস্থ্য কেমন যাবে একটু? শরীর স্বাস্থ্য, শরীর কেমন যাবে? শরীর স্বাস্থ্য দেখুন, শরীর স্বাস্থ্য এগুলো ডাক্তারদের বিষয়, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমি যেটুকু বলতে পারি যে মাঝে মধ্যে একটা ঝিমুনি ভাব থাকবে, এবং দেখবেন অনেক সময় মানে ঘুম থেকে উঠতে চাই, মানে উঠতে ইচ্ছা করছে না, আলসে, একটা লেজিনেস একটা ব্যাপার মাঝে মধ্যে এটা কিন্তু থাকবে। লেথার্জি, হ্যাঁ, এই ভাবনা এগুলো দেখতে পান ছেলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে। তার মানে মিলছে তো সব? হ্যাঁ হ্যাঁ, বেশ, এবার নিশ্চিন্তে আপনি প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে ফোন করুন, দেখা যাক বুকিং হয় কিনা, সেই অনুযায়ী আপনি এগোন। এই সম্ভাবনা নষ্ট হতে দেবেন। অভিষেক কি বলছেন যে ছেলের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, সম্ভাবনা রয়েছে, অনেক দূর যেতে পারে, ভালো মাইনে পেতে পারে, তাহলে আপনি বলুন যে কেন করবেন না? তাহলে যে প্রতিকার করলে ছেলের জীবন দাঁড়াতে পারে, ভালো বিয়ে হতে পারে, বিয়ের সমস্যা দূর হতে পারে, মন মানসিকতা ভালো হতে পারে, আপনি কেন তাহলে আসবেন না বলুন? আমাকে যুক্তি দিয়ে বোঝান, তাই না? যেখানে সম্ভাবনা নেই, অভিষেক কিন্তু কতদিন বলেছেন যে ছকে সম্ভাবনা না থাকলে আমি এখান থেকেই বলে দেবো যে না, এই ছক দেখিয়ে কোনো লাভ নেই। অর্থাৎ ফালতু আপনাকে দেখিয়ে বুকিং করিয়ে চেম্বারে এসে রেমিডি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অভিষেক লাইভে বলে দেবেন যে এই ছক কিন্তু এর সলিউশন সেরকম কিছু নেই। এই ছকের প্রেডিকশন যা অনুযায়ী এর সলিউশন তো আছে নাকি? হ্যাঁ, এর সলিউশন আছে অবশ্যই, কিন্তু সেটা সলিউশনটা টাইম মতো নিতে হবে, মানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময়ের যদি পেরিয়ে যায় তাহলে সময় দিতে হবে, সময়কে সময়কে মূল্য দিতে হবে, এই হচ্ছে বিষয়। অনেক ধন্যবাদ আপনাকেও ফোন করবার জন্য। যারা অনুষ্ঠান দেখছেন টিভিতে বুকিং নাম্বার আবারও বলি, দেখুন অভিষেকের বুকিং নাম্বার এই যে লাল স্টিপের মধ্যে দেওয়া রয়েছে 6289059031, দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে লম্বা লম্বা করে দেখাচ্ছি। এই নাম্বারে বুক করবেন, কিন্তু বুকিংটা হবে প্রোগ্রামের পরে। প্রোগ্রাম খুব ভালো করে শুনুন, সময় খুব কম রয়েছে। যেটুকু আমরা অভিষেকের কাছে কর্মবাদ নিয়ে একটু শুনতে চাই, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, একটা স্টোরি অভিষেক বলতে চাইছি। স্টোরিটা হচ্ছে এরকম, তো কুরুক্ষেত্রের যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, তো শ্রীকৃষ্ণ সম্রাট ধৃতরাষ্ট্রের কাছে এসছে। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে আমার এই 100টা পুত্রর যে শোক আমি কেন বহন করছি, এবং সব থেকে বড় কথা আমি জন্ম অন্ধ হয়ে কেন জন্মালাম। তো শ্রীকৃষ্ণ বলছে যে 100 জন্ম পেছনে তুমি শিকার করতে গেছিলে, এবার শিকার করতে গিয়ে ওখানে একটা নেস্ট ছিল, পাখির একটা বাসা ছিল, ওখানে পাখির 100খানা ওখানে ছানা ছিল, সবে চোখও ফোটেনি, সবে জাস্ট বেরিয়েছে, সবে জন্ম হয়েছে। তো তিনি কোনোভাবে তীর নিক্ষেপ করেছিলেন এবং প্রত্যেকটা পাখির ছানা কিন্তু মারা গেছিল, 100টা ছিল। তো সেখানে পাখিটার একটা শোক হয়েছিল যে আমার যে ক্ষতিটা যে করেছে তাকে আমি অভিশাপ দিচ্ছি, এরকম একটা ব্যাপার করেছিল প্রাণীটা। হ্যাঁ, এবার ওইটা করেছিল, হ্যাঁ, এবার জেনারেট করেছিল কার্সটা ওখানে জেনারেট হয়েছিল। এবার কার্সটা জেনারেট হওয়ার ফলে কি হয়েছে, ওই কার্সটা রেগে যায়, ওই কাস্টের প্রভাবে তার এই ব্লাইন্ড হয়ে জন্মানো। এবার এর ভেতরে আর একটা বিষয় আছে, 100 জন্ম পরে কেন হলো, 100টা পুত্র মরল 100 জনকে মেরেছে বলে, এবং ব্লাইন্ড সেই কারণে হয়েছে যেহেতু তাদের চোখ ফোটেনি। এইটা হচ্ছে প্রারব্ধ।